আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরই বাংলার জেলায় জেলায় ধেয়ে আসবে ঝড় বৃষ্টির দুর্যোগ। একাধিক জেলাগুলিতে আজ থেকে কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন জেলাগুলিতে চলবে শিলাবৃষ্টিও। এদিকে আজ রবিবার 15ই মার্চ এবং আগামীকাল সোমবার আরও বাড়বে ঝড় বৃষ্টির দুর্যোগ এবং মঙ্গলবার বুধবার পর্যন্ত টানাই ঝড় বৃষ্টি চলবে বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে ভারতীয় মৌসুম ভবন। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলার জেলাগুলিতে। তার ফলে বাংলায় বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে। এদিকে আবার বাংলাদেশেও রয়েছে নতুন করে ঘূর্ণাবর্ত, অর্থাৎ সাঁড়াশি চাপে আছে বাংলা। এর ফলে বাংলায় আগামী প্রায় 3 থেকে 4 দিন টানা ঝড় বৃষ্টির কড়া সতর্কবার্তা জারি করে দিয়েছে আবহাওয়া দপ্তর। বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন। আজ রবিবার কোথায় কোথায় ঝড় বৃষ্টি হবে এ বিষয়ে একটু বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানবো যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে আজ দিনভর আবহাওয়া কেমন থাকবে এবং আগামী 24 থেকে 48 ঘন্টায় কোথায় কোথায় কেমন আবহাওয়া থাকবে। এদিকে আজ রবিবার বিকেলের মধ্যেই আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে। কলকাতা, উত্তর 24 পরগনা জেলা, পূর্ব বর্ধমান জেলা, নদিয়া জেলা এবং হুগলি, বিশেষ করে এই সব অংশগুলো, এবং এদিকে বীরভূম জেলা এবং এদিকে মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়ার দিকে এই সব অংশ বিশেষ করে ব্যাপক মেঘাচ্ছন্ন হবে। আকাশ কালো করে হঠাৎ কিন্তু আজ ঝড় বৃষ্টি ঘটাবে। এছাড়া বাংলার বাকি জেলাগুলি যেমন দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম জেলা, এই সমস্ত এলাকাতে আজ আংশিক মেঘাচ্ছন্ন দিনভরই থাকবে। এদিকে বাংলাদেশের কুমিল্লা, ঢাকা শহর, ময়মনসিংহ, সিলেট থেকে শুরু করে রাজশাহী, মেহেরপুর, এইসব চত্বর এবং রংপুর, বিশেষ করে গোটা বাংলাদেশ জুড়েই আজ কিন্তু আবহাওয়ার ব্যাপক পরিবর্তন, দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। আকাশ কালো হয়ে আসবে বিকেল সন্ধ্যার মধ্যেই। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ থেকেই আবহাওয়ার বদল। শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং জেলা, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের দিকে বিশেষ করে আজ আবহাওয়ার ব্যাপক পরিবর্তন। আকাশ প্রচণ্ড কালো হয়ে একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে এবং মালদহ জেলার দিকেও আজ আংশিক মেঘাচ্ছন্ন আকাশ তৈরি হবার সম্ভাবনা রয়েছে। উত্তর ও পূর্ব ভারতের রাজ্য মেঘালয় এবং অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম, বিশেষ করে এই সব রাজ্যগুলিতে আজ কিন্তু আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে। এছাড়া আসামের দিকে মোটামুটি আকাশ আংশিক সামান্য মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়ায় কিন্তু আরও পরিবর্তন। সোমবার 16 তারিখ থেকে কিন্তু ফের দুর্যোগ, অর্থাৎ আগামীকাল সোমবারও পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে আকাশ বিশেষ করে দুপুরের পর থেকে ব্যাপক মেঘাচ্ছন্ন হবে এবং বাংলাদেশের সমস্ত জেলা এবং বিভাগগুলিতেও আগামীকাল সোমবার থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। এদিকে আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম থেকে শুরু করে গোটা উত্তর ও পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতে থাকবে দুপুরের পর থেকে আকাশ মেঘাচ্ছন্ন। কোথায় কোথায় আজ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ রবিবারই আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ঝড় বৃষ্টি শুরু হবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের এই সব অংশগুলোতে। এইখানে কলকাতা এবং নিউ টাউন এলাকা, এদিকে খড়দহ, চন্দননগর, উত্তর 24 পরগনা জেলার হাবড়া এলাকা, বনগাঁ, স্বরূপনগর, নগরুকরা, বাদুড়িয়া, এসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে আজ দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে পান্ডুয়া এবং নদিয়া জেলার শান্তিপুর, কৃষ্ণনগর এলাকা, এসব অংশে আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকবে। পূর্ব বর্ধমান জেলা এবং গুসকরা, এদিকে বোলপুর এবং কাটোয়া, পাশাপাশি এদিকে বীরভূমের সিউড়ি থেকে শুরু করে এদিকে রামপুরহাট এবং মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, জঙ্গিপুর, গোটা মুর্শিদাবাদে আজ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বীরভূম থেকে শুরু করে অর্থাৎ গোটা বীরভূমেই আজ বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান জেলাতেও আজ বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। সোনামুখী, বাঁকুড়া জেলার রঘুনাথপুর, এদিকে কতুলপুর, বিষ্ণুপুর, হুগলি জেলার আরামবাগ, এদিকে গোয়ালতোড় এবং চন্দ্রকোনা, কোলাঘাট, বালিচক, তমলুক, উলুবেড়িয়া, হাওড়া, হুগলি, খড়গপুর, ঝাড়গ্রাম জেলা, গোপীবল্লভপুর, চাকুলিয়া, এই সমস্ত এলাকাতেই আজ বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণ 24 পরগনার দিকে কিন্তু আজ ঝড় বৃষ্টির খুব একটা বেশি সম্ভাবনা নেই। দক্ষিণ 24 পরগনার দিকে আজ সামান্য হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী এলাকা গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, সুন্দরবন এবং দীঘা কাছের দিকেও আজ খুবই হালকা সামান্য বৃষ্টি হতে পারে, 2-1 পশলা। তবে দমকা ঝোড়ো হাওয়ার বেগটা একটু থাকার সম্ভাবনা রয়েছে।
এদিকে বাংলাদেশের মেহেরপুর, পাবনা, নগরপুর, ফরিদপুর এবং লোহাগাড়া, মাদারীপুর, রাজশাহী বিভাগ, সিরাজগঞ্জ, সিংড়া, মহাদেবপুর এইসব চত্বরগুলো, কাপাসিয়া এসব এলাকায় আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা, সাথে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ময়মনসিংহ বিভাগ এবং বাগমারার দিকে আজ কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে এবং সিলেট বিভাগ, মৌলভীবাজার এইসব অংশেও বাংলাদেশে আজ কালবৈশাখীর মতন শক্তিশালী কালবৈশাখী তৈরি হবার সম্ভাবনা থাকছে। পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলা এবং মালদহ বিশেষ করে এই সব অংশে আজ বৃষ্টির সম্ভাবনা, বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের দিকে মূলত আজ বৃষ্টির সম্ভাবনা খুবই কম। এদিকে আসাম এবং অরুণাচল প্রদেশ এবং মেঘালয়ের দিকেও আজ বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়ার সাথে মাঝারি থেকে বিক্ষিপ্ত হয়ে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে ত্রিপুরা রাজ্যেও রয়েছে আজ বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। ত্রিপুরার একাধিক অংশে আজ হালকা মাঝারি, কখনো বা রাতের দিকে আবার কিছুটা বৃষ্টি বাড়তে পারে, অর্থাৎ ভারী বৃষ্টি হতে পারে। যদি আমরা দেখি রাতের দিকে আজ বাংলাদেশের ঢাকা এবং ফরিদপুর, মাদারীপুর এবং ফরিদগঞ্জ, লোহাগাড়া, যশোর, সাইকোপা, কুমিল্লা, মতিরহাট এইসব চত্বরগুলোতে আজ রাতের দিকে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশে। যদি আমরা দেখি আগামীকাল সোমবারও কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল সোমবার সকাল থেকেই মূলত পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়ে যাবে। মালদহ জেলা, করণদিঘি, কিষানগঞ্জ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর চত্বরগুলো বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল সোমবার সকাল থেকে, এবং দার্জিলিং, কালিম্পংয়ের দিকেও হালকা বিক্ষিপ্তভাবে সামান্য জায়গায় জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার আগামীকাল মূলত যদি একটু বেলা দুপুরের পর থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে। আগামী প্রায় 3 থেকে 4 দিন বৃষ্টি চলবে। কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন। সোমবার 16 তারিখ কলকাতা, উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা, এছাড়া নদিয়া জেলা, শান্তিপুর থেকে শুরু করে গোটা নদিয়া জেলা, পূর্ব বর্ধমান জেলা, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এইসব চত্বরগুলোতে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাবে আগামীকাল সোমবার। এছাড়া দিকে ঝাড়গ্রাম জেলা, চাকুলিয়া, খড়গপুর থেকে শুরু করে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলাতেও আগামীকাল কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বীরভূম জেলা এবং মুর্শিদাবাদ এইসব চত্বরগুলোতেও বৃষ্টির সম্ভাবনা, অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গ জুড়েই আগামীকাল সোমবার কিন্তু বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন। এদিকে বাংলাদেশের মেহেরপুর, রাজশাহী বিভাগ, খুলনা, বরিশাল, ঢাকা শহর এসব অংশেও আগামীকাল হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সবথেকে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কুমিল্লার দিকে। কুমিল্লায় কালবৈশাখীর মতন পরিস্থিতিও তৈরি হতে পারে, ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা। এবং এদিকে মোটামুটি ত্রিপুরা রাজ্যে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল সোমবার। আগরতলা থেকে শুরু করে আমবাসা, আমারপুর এবং খোয়াই এসব অংশে ব্যাপক ঝড় বৃষ্টি কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে। এছাড়া মোটামুটি উত্তর ও পূর্ব ভারতের মণিপুর, মিজোরামের দিকেও কিছুটা বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। মূলত সোমবার আগামীকাল যদি আমরা একটু রাতের দিকে যাই, রাতের দিকে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের, বিশেষ করে এই সব অংশগুলোতে। উত্তর 24 পরগনা জেলা এবং এদিকে কলকাতা, পাশাপাশি নদিয়া জেলা, এদিকে বনগাঁ, হাবড়া, উত্তর 24 পরগনার এদিকে পান্ডুয়া, চাকদহ, কলকাতার এরিয়াগুলো, আশেপাশে এলাকাগুলো, এদিকে কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, বালিচক, খড়গপুর এসব অংশে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। এমনকি মঙ্গলবার 17 তারিখও রয়েছে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা। মঙ্গলবার 17 তারিখও পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে মঙ্গলবার 17 তারিখ মূলত বৃষ্টি কিছুটা কমে আসবে বৃষ্টির পরিমাণটা, তবে বৃষ্টি হবে একাধিক অংশ, যেমন কলকাতা এবং উত্তর 24 পরগনা জেলা, এদিকে হাওড়া, হুগলি এসব এলাকাতেও বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে নদিয়া জেলা, গোটা নদিয়া, এছাড়াও এদিকে সোনামুখী, গুসকরা, বোলপুর, বীরভূম জেলার কিছুটা অংশেও বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। মুর্শিদাবাদে একটু ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর চত্বর, অর্থাৎ গোটা মুর্শিদাবাদেই মঙ্গলবার 17 তারিখ ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে বাংলাদেশের মেহেরপুর, পাবনা, সাইকোপা, ফরিদপুর, যশোর এলাকা, এছাড়াও সাতক্ষীরা এবং রাজশাহী বিভাগ, বগুড়া, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, মহাদেবপুর এসব অংশ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার। তবে মঙ্গলবার পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে বেশ কিছুটা ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। এদিকে কোচবিহার, আলিপুরদুয়ার জেলা, বিশেষ করে এই দুই জেলাতেই মঙ্গলবার রাতের দিকে ঝড় বৃষ্টির ব্যাপকতা বাড়বে এবং শিলিগুড়ি, দার্জিলিং এই দিকটা মোটামুটি হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে।
আমরা যদি দেখি একটু লক্ষ্য করে মোটামুটি কিন্তু আসাম এবং অরুণাচল প্রদেশ, উত্তর ও পূর্ব ভারতের রাজ্য এবং এদিকে মেঘালয়, এই 3 রাজ্যেই মূলত কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা ব্যাপক থাকবে মঙ্গলবার 17 তারিখে। এবং বুধবারও চলবে বৃষ্টি, অর্থাৎ আগামী কয়েকদিন টানা বৃষ্টি কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে চলবে। দক্ষিণবঙ্গের কলকাতা থেকে শুরু করে একাধিক অংশে বুধবার 18 তারিখে বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে কলকাতা, এদিকে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, নদিয়া এবং হাওড়া হুগলির দিকেও বিক্ষিপ্তভাবে জায়গায় জায়গায় বৃষ্টির সম্ভাবনা, তবে বৃষ্টির পরিমাণটা অনেক কমে আসবে। এবং এদিকে বীরভূম জেলা, মুর্শিদাবাদ, এইসব চত্বরগুলোতেই বুধবার 18 তারিখে বৃষ্টির সম্ভাবনা থাকবে।